বর্তমানে যারা ক্ষমতায় বসে আছে তারা কি হক? সুদখোর কখনো হক হতে পারে না। কথা বলেন, সুদখোর কখনো হক হতে পারে না। আমরা বিচার চাই বাতিলের কাছে, আমরা বিচার পাবো কেমনে? বাতিলের কাছে বিচার চাইতে 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 টঙ্গীর ময়দানে রক্ত দেওয়া লাগলো। এখনো যদি আমরা তাদের বর্ষায় বসে থাকি, অবশ্যই অবশ্যই ভয়াবহ আরো সামনে বাকি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বিচার চাবো কার কাছে? যে আমিরগুলা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাবে তাদের কাছে। আর এখন যেহেতু আমাদের বাংলাদেশে কি নাই, কোরআন সুন্নাহর রাষ্ট্র কায়েম হয় নাই, খিলাফত কায়েম হয় নাই, এই জন্য খিলাফত কায়েম করার ব্যবস্থা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, কি হবে না? এই জন্য হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, আলেমদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আলেমরা যদি আপনাদের দ্বারে দ্বারে এসে বলে যে আমরা খিলাফত প্রতিষ্ঠা করার জন্য এগোচ্ছি, আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লামা মামুনুল হক সাহেব যদি এসে বলেন আমি খিলাফত প্রতিষ্ঠা করার জন্য আপনাদের ধারে ধারে এসে ঘুরতেছি এবং আপনাদেরকে ডাকতেছি, এবং মামুনুল হক সাহেব যদি আপনাদেরকে ডাকে, তার ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। মুহতারাম হাজিরিন, সময় অল্প থাকলে যা হয়, এরপরেও দুই একটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 3 নম্বর আয়াত থেকে শুরু করতেছি। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নাকি অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। এখন দেখেন মুমিনের আরো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা নাকি ঈমান আনে আপনার উপর যে কিতাব দান করেছি, কিতাব অবতীর্ণ করেছি, এবং আপনার পূর্বে যে নবীগণ ছিলেন তাদের উপর কিতাব অবতীর্ণ করেছি, এগুলোর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। ওয়া মিম্মা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি কি করে? দৃঢ় বিশ্বাস রাখে। তারা হলো কি? মুমিন। এই মুমিনের কিছু গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন। বর্ণনা করতে গিয়ে আল্লাহ বললেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখলে ঈমানদার হওয়া যায়। এই বিশ্বাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন সেটা হলো নামাজের কথা। কিসের কথা? ওই ইকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা। নামাজ সমাজে কায়েম করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়ব এবং নামাজ পড়ার জায়গার ব্যবস্থা করব, এবং মানুষকে হকের পথে ডাকবো, নামাজের প্রতি ডাকবো তো ইনশাআল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে বলে আমি একজন মুসলমান। এই জন্য নামাজের জন্য মানুষদেরকে ডাকবো তো ইনশাআল্লাহ। হকের পক্ষে মানুষদেরকে ডাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। এরপরে দেখেন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, ব্যয় কোথায় করবেন? তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউনফিকুনা ফি তাআতিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর আনুগত্যে ব্যয় করে। আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ ব্যয় করতে হবে কোথায়? আল্লাহর আনুগত্যে ব্যয় করতে হবে। যেই জায়গায় খরচা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি থাকবেন। কি থাকবেন? খুশি থাকবেন। সেই রবের রাস্তায় ব্যয় করতে হবে। এই জন্য মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে, এবং দ্বীনের কাজে দান করতে হবে। এবং যদি ডাক আসে আজকে জিহাদ হবে, জান এবং মাল দিয়ে আমরা তো থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের মাল কেন দিয়েছেন, মুমিনের জান কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনকে মাল দিয়েছি, মুমিনের মাল দিয়ে আমি মুমিনের কাছে জান্নাত বিক্রি করব। মুমিনের জান দিয়েছি, মুমিনের জানের বিনিময়ে আমি মুমিনের কাছে জান্নাত বিক্রি করব। কথা বলেন। সূরাতুল মুমিনিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুমিনরা সফল হয়েছে এই কথা বর্ণনা করতেছেন। কিভাবে বর্ণনা করতেছেন? সূরার শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা কি সফল? যারা মুমিন তারা সফল, বলেন সুবহানাল্লাহ। যারা রবের পথে রয়েছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই সফল যারা তাদের রবের পথে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন আল ফাইজুনা বিল জান্নাহ, তারা জান্নাত পেয়ে সফলকাম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। ওই মুমিনরা সফল হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি তাদের নামাজের ব্যাপারে নম্র এবং বিনয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? এই জন্য নামাজে নম্র থাকার দরকার আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, এরপরে দেখেন ওই মুমিনরা সফল ওয়াল্লাযীনা হুম আনিল লাগি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নাকি যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নাকি নিজের লজ্জাস্থানের হেফাজত করে। তৃতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। তৃতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চিঠুলিয়া পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খুব স্পিডে কথা বলবো, মনোযোগ দিবেন। 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? একটু আগে আসেন। লা ইলাহা, লা ইলাহা, জোরে আল্লাহর নাম নেন, অন্তর খোলাসা করে, মুখ খোলাসা করেন। লা ইলাহা, আগে আসেন, আগে আসেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, এদিকে মনোযোগ দেই। তাহলে ওই মুমিনরা সফল যারা নাকি তাদের নামাজে নম্র এবং বিনয়। ওই মুমিনরা সফল যারা নাকি অনর্থক গান বাজনা, ফাহিশা কথা এবং যেই কাজগুলো অনর্থক, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, এই কাজগুলা থেকে বেঁচে থাকে। ওই মুমিনরা সফল যারা নাকি যাকাত প্রদান করে। ওই মুমিনরা সফল আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কার জন্য দৌড়ান? আপনি কারোর অন্যায় করেন না, কারণ তার ক্ষতি হবে। লজ্জাস্থান হেফাজত করে লাভ কার? নিজের লাভ। কার লাভ? নিজের লাভ। লজ্জাস্থানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। চোখের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব, এবং কি খারাপ যতগুলা কাজ আছে, জিনা, ব্যভিচার এবং সমকামিতা, এগুলার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। তবে কেউ যদি তার স্ত্রীর কাছে যায় এবং অধিকারভুক্ত দাসীদের কাছে যায় তাহলে সমস্যা নাই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন। এই আয়াতের মধ্যে একটা কথা বোঝা যাচ্ছে, সেটা হলো একাধিক বিবাহের কথা। যারা নাকি বিবাহের স্ত্রী সমূহ আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের কাছে যায়, মানে কেউ যদি একাধিক বিবাহ করে যদি একাধিক স্ত্রীর কাছে যায়, তাকে তিরস্কার করা যাবে না। তার কথা, আল্লাহর কথা, তাকে খারাপ ভাবা যাবে না, তাকে লুচ্চা বলা যাবে না, কারণ বিবাহ বন্ধন এটা একটা বৈধ পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, শুরুতেই বলেছেন মাসনা, 2টা বিবাহ করো, ও সুলাসা, 3টা বিবাহ করো, অরবা 4টা করো। যদি তুমি দুর্বলতা মনে করো, যদি তুমি না পারো, যদি তুমি অক্ষম হও, তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। কার কথা? প্রথমে কয়টার কথা বলছেন? 2টা। এরপরে কয়টার কথা? 3টা। এরপরে কয়টা? 4টা। এরপরে কয়টা? না পারলে একটা, না পারলে একটা। আচ্ছা, শেষ করে দিব। এরপরে দেখেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যে সকল লোকেরা
স্ত্রীদের বাদে অন্য মহিলাদের দিকে তাকায়, অন্য মহিলাকে যায়, বেশ্যাখানায় যায়, ওই সব মহিলা, ওই সব লোকগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হলো সীমা লঙ্ঘনকারী। ওই সকল লোকগুলা কি? সীমা লঙ্ঘনকারী। এই জন্য ওগুলার থেকে, পরনারীর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আমরাও হেফাজত থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, কারণ আমানতের খেয়ানত করব না, কারণ যারা আমানতের খেয়ানত করে না ওই সকল মুমিনরা সফল। ওয়াল্লাযীনা, এরপরে দেন ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং অঙ্গীকার করলে সে অঙ্গীকারও ঠিক রাখে। কারোর সাথে ওয়াদা করলে ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ, ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইহাফিজুন, এবং যারা নাকি তাদের নামাজকে হেফাজত করে, মানে ঠিক রাখে। আর 1 মিনিট সময় লাগবে। এই যে নামাজ, শুরুতেও নামাজের কথা বলছে, নামাজের মধ্যে কি নম্রভদ্র হয়, আবার শেষেও নামাজের কথা বললেন যে তারা যেন নামাজকে সময় মতো পড়ে, নামাজ মানে ধ্যান খেলে পড়ে, নামাজের প্রতি যাতে কি, অর্থাৎ নামাজকে হেফাজত করে সংরক্ষণ করে। এর মানে হলো নামাজের তাগিদ, নামাজের কি তাগিদ। যেখানে ইমানের কথা বলেছেন, ইমানের পরে সাহাবীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বলেছেন। হাদিসেও যেখানে ইমানের কথা বলেছেন, ইমানের পরেই বলেছেন তোমরা নামাজ কায়েম করো। এই জন্য নামাজের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। এই কাজগুলা যদি আমরা করি, কোন কাজগুলা? যারা নাকি নামাজে নম্র, যারা নাকি ফাহশা কাজ থেকে বিরত থাকে, এবং যারা নাকি যাকাত প্রদান করে, এবং লজ্জাস্থানের হেফাজত করে, এবং আমানতের খেয়ানত করে না, ওয়াদা করলে ভঙ্গ করে না, এবং নামাজকে হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী। তারা হবে উত্তরাধিকারী। কি হবে? তারা কিসের উত্তরাধিকারী হবেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কার কথা? রবের কথা। রব যা বলেন সব ঠিক বলেন, রব যা বলেন সব কি ঠিক। অনেকে বলে, এই যে কিছুদিন আগে আমির হামজা আরো অনেকে বলেছে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই কথা কোরআনে পাই নাই। এই দেখেন, নামাজ পড়লে কি হওয়া যায়? জান্নাতের উত্তরাধিকারী লাভ করা যায়। আর ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাও কি যেমন তেমন জান্নাত না, জান্নাত 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ, সবচাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যে গুণগুলো বলেছি এর মধ্যে নামাজের কথা 2বার বলা হয়েছে। এই কাজগুলো যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি বানিয়ে দিবেন। আর যারা নাকি ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা নাকি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসে থাকবে। এই জন্য যে কয়েকটা কথা বললাম, আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা